বাংলাদেশের অর্থনীতি কিন্তু হু হু করে বাড়ছে, আর এর সাথে বাড়ছে ব্যবসাও, বাড়ছে প্রতিযোগিতাও। তো এই ভিড়ের মধ্যে একটা ব্যবসা কিভাবে সবার চোখে পড়বে, এমন কোনো সহজ উপায় কি আছে যা একটা প্রায় অদৃশ্য ব্যবসাকেও সবার সামনে নিয়ে আসতে পারে? হ্যাঁ, আছে। আর আজকের এই আলোচনাটা ঠিক সেই বিষয় নিয়ে। আচ্ছা, স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে 450.12 বিলিয়ন মার্কিন ডলার, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো 2024 সালে বাংলাদেশের অর্থনীতির আকার। একবার ভাবুন কত বড় একটা কর্মক্ষেত্র, আর এখানে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। আর এই বিশাল অর্থনীতির পেছনে শক্তি যোগাচ্ছে কারা? আমাদের দেশের প্রায় 17.44 কোটি মানুষ, মানে 17 মিলিয়ন মানুষ। এটা শুধু জনসংখ্যা নয়, এটা আসলে একটা বিরাট বড় অভ্যন্তরীণ বাজার, মানে ব্যবসার জন্য এখানে সম্ভাবনার কোনো শেষ নেই। তো এই বিশাল বাজারের সাথে আর একটা দারুণ ব্যাপার ঘটেছে। দেখুন, দেশের প্রায় 44% মানুষের কাছে এখন ইন্টারনেট আছে। এর মানে কি? এর মানে হল কেনা বেচার ধরনটাই পাল্টে যাচ্ছে। ক্রেতা বলুন, বিক্রেতা বলুন, সবাই এখন অনলাইনেই একে অপরকে খুঁজে নিচ্ছে। পুরো বিজনেস ল্যান্ডস্কেপটাই এখন ডিজিটাল। কিন্তু প্রশ্নটা হলো, এত দ্রুতগতির, এত প্রতিযোগিতার একটা বাজারে একটা ব্যবসা ঠিক কিভাবে সবার নজরে আসবে? মানে এত ভিড়ের মধ্যে সঠিক গ্রাহক বা পার্টনারকে খুঁজে পাবে কিভাবে? তো চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আমরা দেখব বাংলাদেশের ডিজিটাল উত্থান, বিটুবি ডিরেক্টরি আসলে কি জিনিস, এর সুবিধাগুলো কি কি, কিভাবে সঠিক ডিরেক্টরি খুঁজে বের করা যায়, আর শেষে দেখব কিভাবে একটা জেতার মতো প্রোফাইল তৈরি করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এই যে আমরা B2B ডিরেক্টরি বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো যে কোনো ব্যবসার জন্য একটা ডিজিটাল হ্যান্ডশেক। মানে B2B বিজনেস ডিরেক্টরি হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু এটা সাধারণ কাস্টমারদের জন্য না। এটা বানানোই হয়েছে এক ব্যবসার সাথে আরেক ব্যবসার যোগাযোগের জন্য। ধরুন একটা অনলাইন ক্যাটালগ, যেখানে বিভিন্ন কোম্পানিকে তাদের শিল্প, পণ্য বা সার্ভিস অনুযায়ী সুন্দর করে সাজিয়ে রাখা হয়। ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে বুঝতে এই লাইনটা দেখা যাক। এটি দৃশ্যমানতার একটি ডিজিটাল মার্কেটপ্লেস। কি দারুণ একটা কথা, তাই না? এর মানে হলো এই প্ল্যাটফর্মগুলোতে তারাই আসে যারা আসলেই কোনো ব্যবসায়িক পার্টনার বা সার্ভিস খুঁজছে। এমনি ঘুরে বেড়ানোর জন্য কেউ এখানে আসে না। আর দেখুন, এই ডিরেক্টরিগুলো কিন্তু সবার জন্যই কাজের। আমাদের দেশের ছোট বা মাঝারি ব্যবসাগুলো, মানে এসএমইগুলো, খুব কম খরচে নিজেদের পরিচিতি বাড়িয়ে নিতে পারে। আবার অন্যদিকে বিদেশি কোনো কোম্পানি যদি বাংলাদেশে নির্ভরযোগ্য কোনো পার্টনার খুঁজতে চায়, তাদের জন্য এটা একটা দারুণ জায়গা। আচ্ছা, তাহলে বোঝা গেল B2B ডিরেক্টরি কি। এখন প্রশ্ন হলো, এখানে একটা লিস্টিং থাকার আসল সুবিধাগুলো কি? মানে শুধু একটা নাম তালিকায় তুলে কি লাভ? চলুন দেখি এখান থেকে কিভাবে সত্যিকারের লিড তৈরি হয়। প্রথম এবং সবচেয়ে বড় সুবিধা হল পরিচিতি আর বিশ্বাস। একটা ভালো ডিরেক্টরিতে নাম থাকা মানে অনলাইন ভিজিবিলিটি অনেক বেড়ে গেল। আর যখন কোনো ক্রেতা দেখে যে একটি কোম্পানি প্রতিষ্ঠিত ডিরেক্টরিতে লিস্টেড, তখন এমনিতেই একটা আস্থা তৈরি হয়। সার্চ রেজাল্টেও কিন্তু তখন তাকে খুঁজে পাওয়া সহজ হয়ে যায়। দ্বিতীয় সুবিধাটা হলো, এখান থেকে যে লিডগুলো পাওয়া যায় সেগুলো অনেক বেশি কোয়ালিটি লিড। কেন? কারণ এখানে যারা আসে তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই আসে। তারা কোনো পণ্য বা সেবা খুঁজছে। আর খরচের কথা যদি বলি, তাহলে তো কোনো তুলনাই চলে না। প্রচলিত মার্কেটিং, যেমন ধরুন ট্রেড ফেয়ার বা বিজ্ঞাপনের চেয়ে এটা অনেক বেশি সাশ্রয়ী। আর সবশেষে এটা ব্যবসার প্রসারেও বিরাট ভূমিকা রাখে। আমাদের দেশের এসএমই বা ছোট ব্যবসাগুলো বড় বড় কোম্পানির সাথে এক কাতারে দাঁড়ানোর সুযোগ পায়। দেশের বাইরে পণ্য রপ্তানি করতে চায় যারা, তাদের জন্যেও এটা একটা বড় সাপোর্ট। আর নতুন পার্টনারশিপ বা নেটওয়ার্কিংয়ের সুযোগ তো তৈরিই হয়ই। ঠিক আছে, আমরা সুবিধাগুলো তো বুঝলাম। এখন কথা হলো, এত ডিরেক্টরির মধ্যে থেকে নিজের ব্যবসার জন্য সঠিক প্ল্যাটফর্মটা খুঁজে বের করতে হবে কিভাবে? দেখুন, প্ল্যাটফর্মগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। কিছু আছে বাংলাদেশ কেন্দ্রিক, যেমন TNIB বিজনেস ডিরেক্টরি বা BD ট্রেড ইনফো। এগুলো দেশের ভেতরের বাজারে পরিচিতি বাড়ানোর জন্য দারুণ। আবার কিছু আছে আন্তর্জাতিক, যেমন ট্রেড হুইল বা এক্সপোর্টার্স ইন্ডিয়া। যদি লক্ষ্য থাকে বিশ্ববাজার, তাহলে এগুলোই সেরা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শুধু সঠিক ডিরেক্টরি বাছলেই কিন্তু হবে না। তার চেয়েও জরুরি হল নিজের ব্যবসাকে সঠিক ক্যাটেগরিতে লিস্ট করা। কারণটা খুব সহজ। যারা ব্যবসা করতে আসে তারা কিন্তু একদম নির্দিষ্ট জিনিস খোঁজে, তাই ক্যাটেগরিটা একদম নিখুঁত হওয়া চাই। বেশ, আমরা ডিরেক্টরিও বেছে দিলাম, ক্যাটেগরিও বুঝলাম। এবার আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা বাকি। সেটা হলো একটা আকর্ষণীয় আর কার্যকর প্রোফাইল তৈরি করা। চলুন দেখে নিই এটা কিভাবে করতে হবে।
প্রসেসটা কিন্তু একদমই সহজ। যেমন টিএনআইবি বিজনেস ডিরেক্টরির কথা যদি ধরি, প্রথমে ব্যবসার জন্য সঠিক প্ল্যানটা বেছে নিতে হবে, ফ্রি, বাৎসরিক বা লাইফ টাইম। তারপর কোম্পানির সব ডিটেলস যেমন বর্ণনা, যোগাযোগের তথ্য, এগুলো সব এক জায়গায় করে জমা দিতে হবে। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কাজটা হলো প্রোফাইলটা বানিয়ে ফেলেই রাখলে চলবে না, এটাকে নিয়মিত আপডেট করতে হবে। এটা একটা জীবন্ত ডকুমেন্টের মতো। আর ভালো ফলাফল পেতে হলে কিছু বেস্ট প্র্যাকটিস ফলো করাটা খুব জরুরি। যেমন প্রোফাইলের বিবরণে এমন কিওয়ার্ড ব্যবহার করতে হবে যা দিয়ে ক্রেতারা সাধারণত সার্চ করে। সব জায়গায় যেন কোম্পানির তথ্য একই রকম থাকে। আর কেউ যদি কোনো প্রশ্ন করে তার উত্তরটা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু ক্রেতার বিশ্বাস অর্জনে বিশাল ভূমিকা রাখে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একটি সুচিন্তিত ডিরেক্টরি কৌশল কোনো ঐচ্ছিক মার্কেটিং সজ্জা নয়, এটি বাস্তবসম্মত ব্যবসায়িক উন্নয়ন। মানে এটা আর কোনো শৌখিনতার বিষয় না, এটা এখন ব্যবসা বাড়ানোর একটা অন্যতম জরুরি আর বাস্তবসম্মত হাতিয়ার। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। এই যে এত বড় ডিজিটাল দুনিয়া, এখানে একটি ব্যবসা কি আসলেই মানুষের চোখে পড়ছে? সঠিক ক্রেতা বা পার্টনার কি তাকে খুঁজে পাচ্ছে? সেই ব্যবসার অনলাইন পরিচিতিটা কি যথেষ্ট শক্তিশালী?